খিচুড়ি রান্না করব। এই যে এখানে সব রকম মশলা এগুলো সব ধুয়ে নিছি, এগুলো দিয়ে দিলাম। খিচুড়ি রান্নার আর কি দেখাবো, সবাই তো পারেন। আমি জিরা, আস্ত জিরা দেব, কারণ আমি জিরা মানে খিচুড়ি যখন স্পেশাল করে অত করি না, যখন এমনি হাতে মাখিয়ে বা একটু এমন নাড়াচাড়া দিয়ে পানি দিয়ে দেব, তখন এমনি জিরাটা আস্ত জিরা অথবা গুঁড়া থাকলে দিয়ে দেয়। এখন গুঁড়াটা নাই, একটা আস্ত জিরাই দিলাম। আস্ত জিরাই বেশি দিই আমি। আর যখন স্পেশালভাবে কষিয়ে রান্না করি বা কলার চাউ দিয়ে করি, তখন সেটা জিরা বাটা এগুলো দিই। ওখানে দিছি পেঁয়াজ, কাঁচামরিচ, রসুন কুচি, আর গরম মশলা দিলাম, আর জিরা দিলাম। আর দেবো হলুদের গুঁড়া। আমি মরিচের গুঁড়া দিই না। যখন ওই যে বললাম না স্পেশালভাবে রান্না করি মশলা কষিয়ে, তখন আমি মরিচের গুঁড়া একটু দিই। কিন্তু এখানে বেশি করে কাঁচামরিচ দিছি, এখানে আর আমি মরিচের গুঁড়া দেব না। দিলাম পরিমাণ মতো লবণ। খিচুড়ি রান্না করতেছি কারণ আপনারা হয়তো বলবেন সেদিনও খিচুড়ি রান্না করলাম। সকাল থেকে উঠেই দেখতেছি বৃষ্টি, একটানা বৃষ্টি। এখন এই মুহূর্তে একটু বৃষ্টি নাই, তবে সকাল থেকেই বৃষ্টি হচ্ছে। তো ভাবলাম খিচুড়ি রান্না করি, কারণ কালকে খাসি মাংস রান্না করছিলাম, ওইটা আছে। খাসি মাংস যেহেতু আমি খাই না, তো যতটুকু আছে আমার মেয়ে আর ওর বাবার হয়ে যাবে। তাহলে খিচুড়ি রান্না করি। আর আমার জন্য বেগুন চপ করি। ডিম ভুনা করতে পারতাম, কিন্তু ডিম ভুনা খেতে ইচ্ছা করতেছে না। ডিম ভাজা আমার পছন্দ না একদম। তেল দিইনি এখনো, এখন সাদা তেল দিচ্ছি। বলক উঠলে আমি একটু সরিষার তেল দিয়ে দেব। বেশি হয়ে গেলাম যেহেতু সরিষার তেল দেব। খিচুড়ি আমার তিনজনেরই আমাদের পছন্দ, কিন্তু বেশি খাওয়া হয় না, কারণ আমাদের তিনজনেরই গ্যাস্ট্রিকের প্রবলেম। খিচুড়ি বেশি খাওয়া হয় না। মাছ নিয়ে আসছে, সে মাছ রান্না করব ভাবছে। মাছ নিয়ে আসছে, কিন্তু মাছ খেতে ইচ্ছা করতেছে না। কুটে ধুয়ে ফ্রিজে রেখে দেই। এখন খিচুড়ি রান্না করি। ওই যে বললাম মাংস আছে। আর করব হলো স্পেশাল ঝাল ভর্তা। আমার মেয়ে সেদিন করছিলাম পেঁয়াজ দিয়ে, শুকনো মরিচ দিয়ে যে সরিষার তেল দিয়ে যে ভর্তাটা, ওইটাও খুব পছন্দ খিচুড়ির সাথে। তো বলছে আম্মু ওইটা আজকে করো। ওইটা কাঁচা পেঁয়াজ দিয়ে শুকনো মরিচ দিয়ে ওইটা করবো। বেগুন চপ করবো। আর এই যে মাংস আছে, যে খিচুড়ি শুধু এই দুপুরের জন্যই করতেছি, রাতে আবার ভাত করবো। এখন একটু নাড়াচাড়া দিলাম, হাতে মেখেই করব, কিন্তু আমি এখন আর হাতে লাগাতে চাচ্ছি না, তাই এইভাবেই করলাম। পানি দিয়ে দেবো এখন। বেগুন চপ করব, বেগুন কেটে নিচ্ছি। এটা শুধু আমি আর মেয়ে খাবো। আমাদের ভাইয়া বেগুন চপ ইদানিং খেতে চায় না, এই জন্য একটাই করে নিচ্ছি। আর এদিকে এই যে মাছ আনছে, মাছ অমনি ধরাই আছে, এখনো কাটতে বসিনি। ভাবলাম যে আগে খিচুড়িটা বসাই দিই, তারপর মাছ কেটে নেই। যেহেতু মাছ আজকে রান্না করবো না, আর এতগুলো মাছ তো কেটে এখন রান্না করা লেট হয়ে যাবে। খিচুড়ি রান্না করবার জন্যই মাছ নিয়ে এতটা ইয়ে করিনি। এখন এই যে হাতের কাজগুলো সেরে মাছগুলো কেটে নেব। এই যে মরিচ আর পেঁয়াজের ঝাল ভর্তাটা করে নিচ্ছি। মরিচ লবণ দিয়ে চটকে তেল দিয়ে মাখিয়ে নিচ্ছি। আর পেঁয়াজটা বেশি দিচ্ছি, কারণ ঝালটা অতিরিক্ত দেব না। সবারই সমস্যা যেহেতু, কিন্তু এটা খেতে ভালো লাগে খিচুড়ির সাথে, এই জন্য করা। তেল আর একটু দেব। এইটা খিচুড়ি দিয়ে খেতে খুবই টেস্ট। যাদের একটু ঝাল প্রবলেম তারা একটু ঝালটা কমিয়ে দেবেন। আমি একটু ঝালটা কমিয়ে দিলাম, পেঁয়াজটাই বেশি দিলাম। এর আগে যেদিন করছিলাম ওই দিনে আমি ভুল করে পেঁয়াজটা ভেজে ফেলছিলাম। এটা কাঁচা পেঁয়াজই মজা, কারণ আমি আলু ভর্তার জন্য পেঁয়াজ ভেজে দিচ্ছিলাম, এর জন্য এই পেঁয়াজটা ভেজে ফেলছিলাম, মনে ছিল না। ওইটার টেস্ট আরেক রকম, কিন্তু আমার মনে হয় যে কাঁচা পেঁয়াজেরটাই টেস্ট বেশি। এই যে হয়ে গেল। এত লোভনীয় মনে হচ্ছে যে এখনই খেয়ে ফেলি। এই যে একটু মাংস আছে, এখন এটা আবার গরম করে মানে একটা বাটিতে উঠায় রাখবো। এইটুকু দিয়ে ওদের বাবা মেয়ের হয়ে যাবে দুপুরে। আর এখানে এই যে খিচুড়িটা
হয়ে গেছে। খিচুড়িটা চুলার উপরে রাখছি যাতে গরম থাকে। এইদিকে যে বেগুন চপ হয়ে গেছে, আর এখানে এই যে ঝাল ভর্তাটা, কাঁচা পেঁয়াজ, শুকনো মরিচের, খুবই লোভনীয়। তেলগুলাই যে তেল একটু বেশি করে দিছি। সব কিছু এলোমেলো হয়ে আছে। মাছ কেটে তারপরে তরকারি গোছাবো। এখন মাছ কেটে নেব। এই যে মাছ কাটা শুরু করলাম। যেহেতু মাছ লেট করে আনছে, আর মাছটা যদি আজকে যেহেতু রান্না করবো না, খিচুড়ি করব, মাছে হাত দিলে একটু লেট হয়ে যেত আমার, তাই রান্না শেষ করে নিলাম। মাছগুলো এখনও তাজা আছে। মাছগুলো কেটে নিচ্ছি, তারপরে ধুয়ে পরিষ্কার করে ফ্রিজে রেখে এরপর গোসল করব। রান্না শেষ করে দিলে ওরা খেয়ে নিতে পারবে। এই যে এবার আমি খেয়ে নেব। এখন বাজে বিকাল 5:30। ওদের খাওয়া শেষ হয়ে গেছে, তো আমি তো বাকি কাজ সব শেষ করলাম। মাছ কাটা শেষ করলাম, গোসল আরও অনেক কাজ শেষ করে গোসল করে যে এখন খেতে বসলাম। আর আজকে আপনাদের ভিডিও শুরুতে সালাম দিতে ভুলে দিয়েছিলাম। সবাইকে আসসালামু আলাইকুম। সবাই আশা করছি ভালো আছেন, আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। এই যে ঝাল ভর্তা, পেঁয়াজ আর শুকনো মরিচের, সরিষার তেলের বেগুন চপ, আমি এগুলো দিয়ে খাবো। আর ওরা খাইছে খাসির মাংস, আর সাথে ছিল এগুলোই। যাই হোক, এখন খেয়ে নেব। অনেক কথা বলে ফেললাম, ক্ষুধা লাগছে। এখন আর ভিডিওটা লম্বা করবো না। আবার আগামী কোনো নতুন ব্লগে দেখা হবে আবারও। যারা আমার ভিডিওটা ইউটিউব থেকে দেখছেন সবাই একটা সাবস্ক্রাইব, লাইক, কমেন্ট, শেয়ার করে পাশে থাকবেন। আর যারা ফেসবুক পেজ থেকে দেখছেন ভিডিওতে, আমাকে একটা ফলো দিয়ে ভিডিওটা একটা লাইক, কমেন্ট, শেয়ার করে পাশে থাকবেন। আজ এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।